জয়নিতাই রাধে রাধে। তো ভক্তগণ, আজকে আমরা শ্রবণ করব, যেহেতু এটা দামোদর মাস, তো দামোদর হরি বল, রাধে রাধে বলছি, প্রণাম। যেহেতু এটা দামোদর মাস, নিয়ম সেবার মাস, তো নিয়ম সেবার মাসে আমরা আজকে দামোদর অষ্টকম ওটা আমরা পাঠ করব এবং তার আমরা যে শব্দ অর্থ বাংলা সেটা আমরা তার যে মাহাত্ম্য সেটা শোনবার জন্য আমরা চেষ্টা করব, প্রয়াস করব। এই দামোদর অষ্টকম, যে অষ্টকমটি রচনা করেছিলেন তিনি ছিলেন সত্যব্রত মুনি। সত্যব্রত মুনি ছিলেন একজন মহান কৃষ্ণ ভক্ত। তো তিনি এখন আমাদের যে মনু রয়েছে 14টি মনু, এই 14টি মনুর মধ্যে 7তম মনু ছিলেন সত্যব্রত মুনি। তিনি এই দামোদর অষ্টকমটি রচনা করেছিলেন। আমরা এখন 1 নম্বর শ্লোকটি পাঠ করার প্রয়াস করছি। নমামি শরণং সচিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমনম যশোদাধিയോ লোকলব্ধবমানম পরামৃষ্টয়ত্যন্ত দ্রুতয় গোপা। এই 1 নম্বর শ্লোক। এই 1 নম্বর শ্লোকে যে শব্দ অর্থ বাংলা, এখানে সত্যব্রত মুনি কি বলেছেন আমরা এখন সেটা সম্বন্ধে শ্রবণ করব। প্রথমে কি বলেছেন, নমামি ঈশ্বরণং। তো সত্যব্রত মুনি স্বয়ং ভগবান, যে তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি কোনো সাধারণ যে ছোট্ট শিশু বালক রূপে অবতীর্ণ হয়েছেন, তিনি ছোট্ট শিশু নয়, তিনি ছিলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সবার পরম পিতা পরমেশ্বর ভগবান। তাই এখানে কারো যেন বুঝতে ভুল না হয় যে আমরা যে দামোদর মাসে দামোদর ভগবানকে আমরা দীপদান করি, তিনি কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই প্রথমেই সত্যব্রত মুনি প্রণাম করছেন ভগবানকে। নমামি ঈশ্বরম সচিদানন্দ রূপম সচ্চিৎ আনন্দময় ঘনশ্যাম। তিনি তো স্বয়ং ভগবান এই লীলা যখন করেছিলেন তখন তার বয়স ছিল কত না, তার বয়স ছিল 3 বছরেরও কম। ভগবানের বয়সকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন 1 থেকে 5 বছর বয়সকে বলা হয় কুমার, 6 থেকে 10 পর্যন্ত যে বয়স, সেই বয়সকে বলা হয় পৌগণ্ড, আর 11 থেকে যে 15 বছর সেই বয়সকে ভগবানের বলা হয় কিশোর, আর 16 বছরের পরে যে বয়স সেই বয়সকে বলা হয় ভগবানের নবযুবক। তো 16 বছর বয়সের পর ভগবানের আর কখনো বয়স বৃদ্ধি পায় না। তিনি সদা সর্বদা সর্বকালের জন্য অনন্ত দিনের জন্য তিনি সর্বদা 16 বছরের নবযুবক হিসাবে রয়ে গেছেন।